রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুকে কেন্দ্র করে পাল্টে যাচ্ছে ভূরাজনীতির মেরুকরণ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন ত্রিমুখী দোলাচলে ভাসছে আন্তর্জাতিক রাজনীতি। ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি ফেরাতে প্রতিজ্ঞাবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। মেলে যুদ্ধবিরতির গ্রিন সিগন্যাল। এরপর থেকেই মার্কিন প্রেসিডেন্টের অপ্রত্যাশিত আচরণ দেখছে ইউক্রেন সহ ইউরোপের দেশগুলো। রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে তড়িঘড়ি করে সৌদি আরবে প্রতিনিধি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সে বৈঠকে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কূটনীতিবিদ কিথ কেলগ। যদিও এতে থাকছে না ইউক্রেনের কোনো প্রতিনিধি। ইউরোপকে সাইড করে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না ইউরোপ। পাল্টা প্রতিক্রিয়ায় প্যারিসে জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও। নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে ইউক্রেন ভূখণ্ডে সেনা পাঠানোর ঘোষণাও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে মিত্রদেশ যুক্তরাষ্ট্র হঠাৎ কেন ইউরোপের সঙ্গে প্রতিপক্ষমূলক আচরণ করছে তা নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে প্রশ্ন। এ নিয়ে এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সেখানে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নিরাপত্তা বলয়ে রয়েছে ইউরোপের দেশগুলো। এছাড়া ফ্রান্স, জার্মানি, ইতালি সহ ইউরোপের বেশিরভাগ দেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত মজবুত। এ পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদে জড়ানোর যৌক্তিকতা নিয়ে ভাবছেন বিশ্লেষকরা। I could imagine that they might feel sold out by the US, and that's how the past 24 hours have really been quite depressing for Ukrainian partners. But that's why, again, the European role and what really thinking through what else the European allies can do to support that is so important. প্যারিস সম্মেলনে ইউরোপের দেশগুলো যে দুটি বিষয় আলোচনা করতে পারে তার মধ্যে একটি হলো নিজেদের সুরক্ষায় সেনা সংখ্যা আরও বাড়ানো এবং ইউক্রেনের নিরাপত্তায় অতিরিক্ত সেনা সদস্য পাঠানো। এদিকে ইউরোপের দেশগুলোর ইউক্রেন নিয়ে এত মাতামাতিকে মোটেও ভালোভাবে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়টি তাড়াতাড়ি সেরে ফেলতে চান তিনি। রোববার সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে দুজনের এই বৈঠকের মধ্যে যে শান্তি চুক্তি প্রতিষ্ঠা হয়ে যাবে বিষয়টি এমন নয় বলেও ইঙ্গিত দেন তিনি। বিশ্লেষকদের মতে, ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যখন তুঙ্গে, তখন ফায়দা নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধবিরতিতে সম্মত হলেও এর মধ্য দিয়ে ট্রাম্পের কাছ থেকে তিনি কোনো স্বার্থ হাসিল করতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। Putin gets a favorable ceasefire or peace deal on his terms, or whether he just keeps grinding them down over time, I'm not sure he really minds that much, unless, of course, something significant changes in Russia itself. But at the moment, there aren't really clear indications that that would happen over the short term, at least. রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি হোক বা না হোক, এই ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কে যে চির ধরল তা বহুদূর গড়াতে পারে বলে মত বিশ্লেষকদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।